গেছি ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা স্মার্ট থিংকের পরিবারের সদস্যরা, সবাই কেমন আছেন? লাইভটা যেহেতু শুরু করলাম, এখন অনেকে জয়েন করেননি, একটু দেখি আমাদের সাউন্ড ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা। লাইভটা শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমাদের পেজে আপডেটটা আসলে দেখি। জি, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন আমরা আসলে কথা বলা শুরু করবো। আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, আশা করি ভয়েসটা ক্লিয়ার। আপনারা যারা আছেন আমাদের স্মার্ট থিংকে সবসময় ভিডিওগুলো দেখেন, কন্টিনিউ স্মার্ট থিং ফলো করেন, সবসময় একটা চিন্তা থাকে আপনাদের মাঝে যে স্মার্ট থিংকের সাথে আছি, অনেকদিন যাবো, স্মার্ট থিং থেকে একটা প্রোডাক্ট পারচেস করবো, অথবা আমরা স্মার্ট থিং থেকে কোনো একটা গ্যাজেট পারচেস করবো। তো সেক্ষেত্রে স্মার্ট থিংকে বিশ্বাস করা যায় কিনা, স্মার্ট থিংকে ট্রাস্ট করা যায় কিনা, এরকম অনেক আসলে কারণ থাকে, এরকম অনেক কারণ থাকে, এরকম অনেক চিন্তা ভাবনা আপনাদের মনেও থাকে। এটাই স্বাভাবিক থাকা, যে একটা জায়গা চিনি না, আসলে ভার্চুয়াল রিয়েলিটির সাথে আসলে পার্সোনাল রিয়েলিটির সাথে অনেকটা ডিফারেন্ট থাকে। আসলে অনলাইনের জগৎটা প্রমোশনের জন্য হয়তো বা আমরা, আপনার কাছে মনে হতে পারে অনেক কিছু ট্রাই করছি, অনেক অফার প্রদান করছি, বা অনেকভাবে আপনাদেরকে মোটিভেট করার ট্রাই করতেছি। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা এরকম ধরনের চিন্তা করছেন তাদেরকে বলবো যে আমরা স্মার্ট থিং আসলে আপনাদের এই বিশেষ জায়গাটা 7 বছর যাবত ধরে রেখে সেই সততার সাথে সেই বিজনেসটা করে আসছি এবং চেষ্টা করছি যে আপনাদের সেই বিশেষ জায়গাটাও ধরে রাখতে। যার জন্য আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা ওয়ারেন্টি পলিসি ছিল, যেটা আমরা 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 year সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করতাম প্রত্যেকটা প্রোডাক্টের। কি আমি সাউন্ড একটু দেখি সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কিনা। জি, আমার মনে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে। আশা করি আমরা ভিডিও দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আসলে ভয়েসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কথা বলে বা লাইভ করে আসলে কোনোটা ভাবে আসলে মজা পাওয়া যায় না, এটাই সব থেকে সত্যি কথা। তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। যে আশা করি ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো যাদের যাদের যে কথাটা আমি বলতেছিলাম যে আমাদের ওয়ারেন্টি পলিসির কথা, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের 7 days একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল, 1 year সার্ভিস ওয়ারেন্টি ছিল। সেই জায়গা থেকে আপনাদের বিশ্বস্ততা জায়গাটা আরও বেশি ধরে রাখার জন্য, এবং যদি বলতে যাই যে আপনাদের যদি আরো বেশি সুবিধা হয়, আপনার প্রোডাক্টটা যদি আরো বেশি টাইম ধরে জাস্টিফাই করতে পারেন যে প্রোডাক্টটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্রোডাক্টটা অথেন্টিক কিনা, স্মার্ট থিং আপনাকে বেস্ট একটা প্রোডাক্ট দিল কিনা, এর জন্য 7 দিনের জায়গায় আমরা আমাদের ওয়ারেন্টিটাকে আরো বৃহৎ আকারে বাড়িয়ে সেটাকে 3 গুণ বৃদ্ধি করে 21 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছি। আমি আবারও বলছি, 7 দিনের জায়গায় সেই 7 দিনকে 3 গুণ বাড়িয়ে আমরা 21 দিনের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি প্রোভাইড করেছি। ধরতে গেলে প্রায় 1 মাসের কাছাকাছি। তো এই 21 দিন বসে আপনি আপনার পারচেজকৃত প্রোডাক্টটা স্মার্টফোন থেকে যাচাই করবেন, যেই ফোনটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, সকল কিছু যাচাই করার পরে আপনার যদি মনে হয় যে আপনি দেখেন যে না, জাস্টিফাইতে স্মার্টফোন আপনাকে বেস্ট একটা ডিভাইস প্রোভাইড করছে, তাহলে তো অন অফ দ্য বেস্ট, আপনি খুশি হবেন, আপনি স্মার্টফোন খুশি হবেন। আর যদি মনে হয় যে না, আপনার 21 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আর মধ্যে আপনার কোনো প্রবলেম ধরা পড়ছে, তাহলে অবশ্যই আপনি স্মার্ট থিংকে এসে আপনার প্রোডাক্টটি ওয়ারেন্টি ক্লেম করে, যেহেতু 21 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আপনি চেঞ্জ করে নিতে। এরপরে আসি আমাদের এর পাশাপাশি আপনি যখন একটা ডিভাইস পারচেজ করলেন, আমি এক্সাম্পল দিয়ে বলি যে আপনি একটা প্রোডাক্ট পারচেজ স্মার্ট ওয়াচের সাথে, সরি ফোনের সাথে একটা আইফোন পারচেজ করলেন, সাউন্ডে কোনো সমস্যা আমাদের সাউন্ডটা মনে হচ্ছে ক্লিয়ার না, কোনো সমস্যা হচ্ছে, একটু ইয়ে করুন, আবার অন করুন। আমি একটু ট্রাই করে দেখি আমাদের আসলে অন করছেন। আশা করি সাউন্ডটা ক্লিয়ার হওয়ার কথা। হ্যালো, এখন একটু কাইন্ডলি দেখবেন আপনারা যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে স্মার্ট
এই জায়গায় বসে বলতেছেন আসলে আমি আপনাদের বারবার চাচ্ছিলাম কি আমি আপনাকে বলি লাইভে আমি বারবার চাচ্ছিলাম যে আপনাদের আজকে কিছু স্মার্ট ওয়াচ কিছু পাওয়ার ব্যাংক এই জাতীয় প্রোডাক্টগুলো আপনাদের দেখাই কিন্তু আমাদের তানভীর ভাই বারবারই জি আচ্ছা আমাদের তানভীর ভাই বারবারই বলছিল এই পাশে আসার জন্য যে আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে আগে দেখাই আর যেহেতু কমেন্টও আমি দেখছি যে আমাদের কিছু প্রোডাক্টের জন্য মানুষ বলছে আমি একটু কমেন্ট সেকশনে যাই দেন আসলে আমি আমার পছন্দের প্রোডাক্টগুলো একটু পরে দেখাবো কমেন্ট সেকশনে আমাদের ফারুক হোসেন চকিদার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এমডি জাহিদ হোসেন লিখেছেন ভিভো X100 16GB RAM 512GB মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের মোবাইলটা আছে কিনা ভিভো X100 না আসলে ভিভো X100 প্রোডাক্টটি আপাতত আমাদের স্টক টোটালি জিরো অবশ্যই ভিভো X100 টি অনেক জনপ্রিয় প্রোডাক্ট এবং প্রাইস তুলনায় এটার কনফিগারেশন অনেক হাইয়েস্ট কনফিগারেশনের প্রোডাক্ট কি সাউন্ড ঠিক আছে একবার স্যার একবার আসতে হবে আপনি মাইক খুলে দেন এখানে আসতে আমি অনেক জোরে কথা বলতেছি আপনি মাইক খুলে ধরুন ঠিক আছে তো যেহেতু আসলে আন্তরিকভাবে আমরা দুঃখিত আমাদের লাইভের মধ্যে আমাদের যে মাইক্রোফোনটা ছিল সেটা বারবার ছেড়ে দিচ্ছিল ধরছিল মানে সাউন্ডটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল যার জন্য আমরা মাইক্রোফোনটি খুলে ফেললাম এবং আমরা অবশ্যই এখন মাইক্রোফোন ছাড়া লাইভ করছি যদি একটু কষ্ট হবে মাইক্রোফোন ছাড়া লাইভ করতে কারণ লাইভের কথাগুলো অনেকটা লাউডলি বলতে হয় এবং কথা বলতে অনেক কষ্ট হয় জানি না আপনারা কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন এরপরে আমি আবারও আদার্স কমেন্ট সেকশন গুলোতে যাই তারিকুল ইসলাম ভাই একজন সাউন্ড কম জি ভাই এর জন্য আমি মাইক্রোফোনটা খুলে ফেলেছি দুর্জয় ভাই লিখেছেন আইফোন 14 ব্লু কালার 128GB আইফোন 14 ব্লু কালার 128GB প্রোডাক্টগুলো আমাদের কাছে হবে ভাই আইফোন 14 ব্লু কালার প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে আপনি 85 থেকে শুরু করে আপনি 91 বা 90 পর্যন্ত ব্যাটারি হেলথের কিছু প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনি দেখা যায় কিছু প্রোডাক্টটা হালকা কিছু স্ক্র্যাচ থাকবে কিছু প্রোডাক্ট অনেকটা ফুল ফ্রেশ থাকবে এরকম কিছু ধরনের প্রোডাক্টগুলো আমি অবশ্যই প্রাইস বেসে আইডিয়া দিই 56,000 টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে 56 থেকে শুরু করে 60,000 টাকার মতো হবে আবার যেগুলো হচ্ছে 90 আপ ব্যাটারি 91 93 97 এগুলো প্রাইসটা আবার অবশ্য 61 62 এরকম হতে পারে বাট আপনি 56 থেকে 58 এর একটা আইডিয়া করেই আপনি মার্কেটে আসতে পারেন মার্কেট ভিজিট করতে পারেন বা স্মার্টফোন থেকে আপনি আমাদের অনলাইনে যোগাযোগ করে আপনি আপনার বেস্ট প্রোডাক্টটা অবশ্যই দেখে নিতে পারেন আরএম রাহিম ভাই লিখেছেন সালমান ভাই জি অবশ্যই আরএম রাহিম ভাই আমাদের অনেক স্মার্ট থিঙ্কের একজন অ্যাক্টিভ মানুষ এবং আমাদের স্মার্ট থিঙ্কের পরিবারের একজন সদস্য হিসেবে আমরা মনে করি জিসান ভাই লিখেছেন আইফোন 13 প্রো প্রাইস জি ভাই আইফোন 13 প্রো আমাদের কাছে হবে আইফোন 13 প্রো আপনি আমাদের কাছ থেকে যেটাকে গ্রাফাইট কালার বলে গ্রাফাইট কালারের একটা প্রোডাক্ট নিতে পারবেন এটার ব্যাটারি মেবি 88 শুরু হয় সরি 86% ব্যাটারি হেলথ 256GB প্রোডাক্টটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 58,000 টাকা আমি আবারও বলছি মাত্র 58,000 টাকায় এটা স্পেশাল অফারে নিতে পারবেন আপনি তারপর হচ্ছে তারিকুল ইসলাম ভাই লিখেছেন এখন ঠিক আছে জি অবশ্যই ধন্যবাদ ভাইয়া মেহেদি হাসান আর রিমন ভাই লিখেছেন আইফোন 14 প্রো ম্যাক্স 256GB হোয়াইট কালার এবং গোল্ড কালার হবে কিনা আইফোন 14 প্রো ম্যাক্স আমাদের কাছে ভাইয়া হোয়াইট বা গোল্ড যদি নিতে চান আমি প্রথমত বলবো এই প্রোডাক্টটা আপাতত আমাদের স্টকে নাই বাট আপকামিং আমরা যতটুকু জানি আমাদের প্রোডাক্টটা রিসেন্টলি ঢুকে যাবে তো আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা 14 প্রো ম্যাক্স যদি আপনি গোল্ড কালার বা হোয়াইট কালার কালারের জন্য প্রাইসটা ওরকম ভেরি করে না আপনি যদি আমি আইডিয়া দিই 256GB 14 প্রো ম্যাক্সের প্রোডাক্টটা আপনি 85 থেকে 90,000 এর মধ্যে অবশ্যই নিতে পারবেন আর জিসান ভাই আবার কমেন্ট করেছেন আইফোন 13 প্রো ব্যাটারি 80% এর আশেপাশে হলে কত পড়বে জি ভাই আপনি 13 প্রো এর কথা কিন্তু আপনাকে বলেছি 13 প্রো আমাদের কাছে 86% ব্যাটারি হেলথের একটা প্রোডাক্ট আছে গ্রাফাইট কালার 256GB এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে 58,000 টাকা আমি আবার বলছি 58,000 টাকা পারচেজ করতে পারবেন জিসান ভাই উদ্দেশ্যে বলছি তো আপনারা যে এই ধরনের প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন তারপর একটা কথা বলি আসলে আমি লাইভে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং প্রোডাক্ট পরামর্শ দিয়ে থাকি বাট একটা কথা আমরা সব সময় অনেক কমেন্ট পাই যে ভাই আমার বাজেট সেগমেন্টটা কম
আমি অনলাইনে ব্লগিং করতে চাচ্ছি, আমি প্রচুর ভিডিও করি, আমি ছোটখাটো রিলস করি। আসলে আমি যদি বলতে যাই, যদি আমাদের জেনারেশনটা বলেন, মানে আমাদের যেটাকে মানে এই ইয়ং জেনারেশনটা যেটা বলছে, তো তাদের উদ্দেশ্যে যেটা বলবো, বিশেষ করে যাদের আমাদের ফেসবুকের বয়স 5-7 বছর যাবত একটা আইডি ইউজ করেন, ম্যাক্সিমামের আইডিতে আসলে মনিটাইজেশন বা এই ধরনের জিনিসগুলো চলে আসছে। তো অনেকে চিন্তা করতেছেন যে পার্সোনাল আইডিতে মনিটাইজেশন আসছে, এটা আসছে, আমি কিছু রিলস শেয়ার করি, কিছু টার্গেট ফিল আপ করি, আমার ভিউ বাড়তেছে, সাথে সাথে আমি কিছু এক্সট্রা টাকা ইনকাম করে ফেলি, মানে এরকম চিন্তা ভাবনা আসলে অনেকেরই চলে আসতেছে। যার জন্য আপনি দেখবেন আমরা এখন ম্যাক্সিমাম সবাই ব্লগার, সবাই ব্লগ করি, আমরা আসলে সবাই আসলে ইউটিউবার, সবাই আসলে ব্লগ করি। আপনি এখন আসলে সাংবাদিক ইউনিটের থেকে আমাদের ইউটিউবার ইউনিটের বেশি দেখবেন কোনো একটা জায়গায় কোনো ইস্যু হলেই আমাদের মোবাইল ক্যামেরা জেগে যায়। তো যারা আসলে এই ধরনের ভিডিও করতে পছন্দ করেন, ছবি তুলতে পছন্দ করেন, কিন্তু বাজেট কম, 30-35 হাজার টাকার মধ্যে আপনারা একটা এরকম ধরনের প্রোডাক্ট আছেন যে ভাই ভিডিও করবো, কোনটা ভালো হবে, তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের উদ্দেশ্যে যে আপনারা কিছু ডিভাইস আপনারা চুজ করতে পারেন। যেমন আপনি ভিভো V40e, এটা অবশ্যই ক্যামেরার জন্য ভালো একটা ডিভাইস। আমি যদি আপনাদের একটু দেখাই ক্যামেরাটা, এই যে দেখেন যে আমাদের মাহমুদ ইসলাম সজীব ভাই সে কি করছে, এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটা ক্যামেরাটা অবশ্যই ভালো, মোটামুটি আপনি এটা দিয়ে ভিডিও ব্লগিং এই জিনিসগুলো আপনি অবশ্যই অনায়াসে করতে পারবেন। তো এটা বক্স একটা ডিভাইস আছে, এই ধরনের ডিভাইস দিতে পারেন। আসলে আমরা যদি চিন্তা করি যে ব্লগিং বা এই ধরনের ভিডিও মানেই আইফোন লাগবে, ভাই ব্যাপারটা এমন না। বাট অবশ্যই বলি অ্যাপেলের ক্যামেরা ভালো, বেস্ট একটা ফিচার, বাট যারা মিড রেঞ্জের বাজেটে, তারপরে রেনো আছে দেখেন, আর রেনো 11 5G 108/128 এই ধরনের একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনাদের জন্য। এটার ক্যামেরা আপনাকে একটু দেখাই দিই, আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এটার ক্যামেরাটাও দেখেন, এটার ক্যামেরাটা কত শার্প। এই যে দেখেন আমাদের শাওন আজকে স্মার্টথিংকের টি শার্ট পরে নাই, সেও দাঁড়ায় আছে। তো দেখেন ক্যামেরাটা প্রত্যেকটা শার্প, এবং এগুলো দিয়ে আপনি মোটামুটি ধরনের আপনার ভিডিও করতে পারবেন, ঠিক আছে। তো আসলে যাদের 30-35 বা এরকম 30,000 টাকার নিচে বাজেট, তারা অবশ্যই এই ধরনের ডিভাইস আছে। তারপরে ভিভোর X90 আছে, তারপরে হচ্ছে OnePlus-এর, আমি একটা কথা সবসময় বলে থাকি, OnePlus হচ্ছে অ্যান্ড্রয়েড, তার অক্সিওএসটা সবসময় ফাস্ট থাকে, তার ফিচারগুলো ফাস্ট থাকে, তার ক্যামেরাগুলো ফাস্ট থাকে। যেমন দেখেন আপনারা অনেকে আসলে OnePlus-টাকে একটু ভয় পান, অনেকেই, মানে অনেক বলতে ম্যাক্সিমামে। আমি যখন OnePlus-এর ভিডিওগুলো করবো, দেখবেন নিচে লিখে দিবেন গ্রিন লাইন, গ্রিন লাইন, গ্রিন লাইন। ভাই আসলে গ্রিন লাইন পড়ে না কোন প্রোডাক্টে, আমাকে একটু বলেন। যদি আপনার ভাগ্যে গ্রিন লাইন থাকে, আপনার কপালে থাকে, সেটা আপনি একটা বাটন ফোন পারচেজ করলে, এটাই হচ্ছে সত্যি কথা। বাট আপনারা যে মডেলগুলো নিয়ে আসলে গ্রিন লাইনে ভয় করছেন, এখন সম্পূর্ণ সংশোধন হয়ে OnePlus তার 11 সিরিজ বলেন, 12 সিরিজ বলেন, 13 সিরিজ বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট তার গ্রিন লাইন মুক্ত করে আপনাকে নিয়ে আসছে। তো আপনি আবার এই বাজেট সেগমেন্টে যদি OnePlus 11 8টা চুজ করেন, সেটা আপনার জন্য আরো বেস্ট হবে। তো এই ধরনের ক্যামেরা বেস্ট ডিভাইসের আসলে অভাব নেই। আমার কথা হচ্ছে আপনারা শুরু করেন, যারা আসলে চিন্তা করতেছেন ভাই আমি ব্লগিং করব, আমি ভিডিও করব, আমার বাজেট কম, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভাই শুরু করেন। আপনাদের প্রথমে 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে আপনার ব্লগিং করতে হবে, ব্যাপারটা এমন না। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু একটা আউটপুট দিয়ে, আপনি যেহেতু ইনপুট দিচ্ছেন, আপনি অনলাইনের জগতে আপনাকে আউটপুটটাও থাকতে হবে। তো আপনি যখন প্রথম শুরু করছেন, আপনার কিন্তু ইনকাম আসতেছে না, ইনকাম হলেও কম হচ্ছে, তো তারা কেন আসলে এতগুলো কস্টিং জিনিস পারচেস করবে? তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এইসব ছোটখাটো ডিভাইসগুলো নিয়ে আস্তে আস্তে কষ্ট করে ট্রাই করে আস্তে আস্তে এগিয়ে যান। যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন, কিছু ভালো একটা ইনকাম চলে আসবে অবশ্যই অনলাইন থেকে, তখন আপনি বেটার ডিভাইসগুলো পারচেস করে নিবেন। তো আমি আবার একটু কমেন্ট সেকশনে যাই। জিসান ভাই লিখেছেন ফটোগ্রাফির জন্য 50 থেকে 55-এর মধ্যে আইফোনের কোন মডেলটা বেস্ট হবে? জি জিসান ভাই, আপনি লিখেছেন 50 থেকে 55 হাজার টাকার মধ্যে আইফোনের কোন মডেলটা ব্লগিং এর জন্য বেস্ট হবে। জি, আপনার জন্য উদ্দেশ্য বলবো, আপনি একটু আগে যে বেস্ট একটা ডিভাইস চয়েস করছেন সেটা আইফোন 13 প্রো। হ্যাঁ 13 প্রো আপনি ক্যামেরা এই ডিভাইসগুলোর জন্য ভালো, প্রো সিরিজগুলোর চার্জিং ব্যাকআপটা একটু কম, এটুকু স্যাক্রিফাইস করে যদি নিতে পারেন আপনার এই বাজেটে, আইফোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস আইফোন 13 প্রো। আর যদি আপনি এই বাজেটটার সাথে আপনার যদি মনে হয় না আমি একটু অ্যান্ড্রয়েডও দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি এই লাইভটার পরে কিছুক্ষণ পরে একটা ভিডিও আপলোড হবে, সেটা OnePlus 12 60,000 টাকা অফারে দিয়েছিলাম। তো এই প্রোডাক্টটা আপনি ট্রাই করে দেখতে পারেন।
এটার ক্যামেরাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। তো আর যদি অ্যাপেলের চিন্তা করেন তাহলে অবশ্যই iPhone 13 Pro এই বাজেটে 58,000 টাকার একটা 256 GB গ্রাফাইট কালার 86% ব্যাটারি হেলথ একটা ডিভাইস আপনাকে আমি বলেছিলাম, ওই ডিভাইসটা ট্রাই করতে পারেন। অথবা যদি আপনি অ্যান্ড্রয়েডে যান সেটার ক্ষেত্রে অবশ্যই OnePlus 12টা দেখতে পারেন। জি ভাইয়া, জি অবশ্যই দিশান ভাই থ্যাংক ইউ জানাচ্ছেন, অবশ্যই ওয়েলকাম ভাই। আপনাদের উদ্দেশ্যে আসলে আমাদের এত কষ্ট, কারণ ব্যাপারটা হচ্ছে এমন না ভাই আমি নিঃস্বার্থে আপনার জন্য কষ্ট করতেছি। আমরা জানেন স্মার্ট থিং সবসময় ওপেনলি কথা বলতে ভালোবাসি, কথাগুলো তেতো হলেও সত্য কথা একটু তেতো মনে হয়। আমরা আপনাদের উদ্দেশ্যে এরকম করছি বা নিঃস্বার্থভাবে করছি এমন না, এটা আমাদের একটা মার্কেটিং বলতে পারেন। কারণ আমি আপনাকে একটা বেস্ট ডিভাইস সার্ভিস করবো তখন আপনি যখন আমার কথার উদ্দেশ্যে একটা বেস্ট ডিভাইস আপনার কাছে মনে হবে বেস্ট পরামর্শ দিচ্ছি, তখন আপনি চিন্তা করবেন ভাই যেহেতু বেস্ট পরামর্শ দিয়ে আমাকে বেস্ট ডিভাইস সাজেস্ট করছে, প্রোডাক্টটাও ভাইয়ের কাছ থেকে পারচেস করবে। তো আমার কাছ থেকে যখন পারচেস করবেন আমার তো 2 টাকা প্রফিট হবে। তো অবশ্যই আমাদেরও কষ্টের কারণ থাকে। তো অনেক সময় এতক্ষণ আপনাদের মাঝে লাইভে ছিলাম, অনেক ধরনের কথা বলেছি। আমরা মানুষ, আমাদের মানুষ মাত্র ভুলভ্রান্তি থাকতে পারে। তো অবশ্যই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং তারপর আপনাদের যদি কোনো প্রোডাক্ট কোয়ারি থাকে, আপনারা আসলে যদি দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিভাইস আছে। আপনারা ফোনের সাথে সাথে স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকার, তারপরে যদি আপনাকে আরও বলি পাওয়ার ব্যাংক এবং বহু ডিজাইনের আসলে কাভার, প্রত্যেকটা মডেলে আইফোন, তারপরে আসলে অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং S22 আলট্রা, 3 আলট্রা, 4 আলট্রা, 5 আলট্রা, আসলে অনেক ডিজাইনে অনেক মডেলে অনেক কাভার আছে। তো আপনারা এই ধরনের কাভারগুলো পারচেস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই লাইভে, এরপরে হয়তো বা কিছুক্ষণ পরে কোনো না কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এই ধরনের ডিভাইসগুলো পারচেস করতে চাচ্ছেন বা পারচেস করবেন চিন্তা করছেন, পরামর্শ করতে চাচ্ছেন, অবশ্যই স্মার্ট থিংকে চলে আসুন। অবশ্যই একটা রং চা খেতে আপনাদের সাথে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে গল্প হবে স্মার্ট থিংকের এই আউটলেটে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।